পণ্যবাহী পরিবহন প্রবেশের ফি বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে পণ্য পরিবহন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে চট্টগ্রাম বন্দর। পণ্যবাহী পরিবহন প্রবেশের ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করার দাবিতে পণ্য পরিবহন মালিকরা ধর্মঘট ডাকে। আবারও শুরু হয়েছে পণ্য খালাস। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। পণ্য পরিবহন মালিকদের ধর্মঘট স্থগিত হওয়ায় সচল হলো চট্টগ্রাম বন্দর। শুরু হয়েছে পণ্য খালাস। এরই আগে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী পরিবহন প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় গত শনিবার থেকে কন্টেনারবাহী পরিবহন বন্ধ রাখে মালিকপক্ষ। ফলে থমকে যায় চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রম। রবিবার পণ্য পরিবহন মালিকদের সাথে বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ স্থগিত করে নতুন নির্ধারিত পণ্য পরিবহন প্রবেশ ফি। এরপর পরে শুরু হয় পণ্য পরিবহন কার্যক্রম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বন্দর চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আশ্বস্ত করছেন যে ঠিক আছে, ফুলের যে সিস্টেম ছিল ৫৭ টাকা ৫০ পয়সা, আপাতত ওই রেটে উনি গেট পাস কাটবে। ২৩০ টাকাটা সম্পূর্ণভাবে স্থগিত এবং এখন আপনারা ৫৭ টাকা ৫০ পয়সায় আপাতত ঢুকতে পারবেন। আপনারা যে সিদ্ধান্তটা দিছে এই সিদ্ধান্তের মধ্যে আমরা একমত করেছি। এইদিকে চট্টগ্রাম বন্দর সচিবও বলেন এমন সিদ্ধান্তের কথা। চেয়ারম্যান মহোদয় সহ বন্দরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে এই বিষয়টা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের এই শুধুমাত্র যে যানবাহন খাতে যে ট্যারিফটা বৃদ্ধি করা হয়েছে সেটা স্থগিত থাকবে। আমদানি রপ্তানিকারকরা বলছেন কথায় কথায় ধর্মঘটে না গিয়ে আলোচনার মাধ্যমে এমন সমস্যার সমাধান চান তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।